আমরা ELT অর্থাৎ অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস থেকে অনেকগুলো বড় প্রশ্ন সম্পর্কে এক ভিডিওতে জানব। তো এটা আসলে আমরা প্রায় 10-12টি প্রশ্নের মতো টোটাল পড়বো, সে কারণে একটি ভিডিওতে কমপ্লিট হবে না, হয়তোবা আমরা 2টি ভিডিও টোটাল আমাদের প্রয়োজন হবে। আর তার আগে বলে রাখি যে সব মেথড এবং অ্যাপ্রোচ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য একসাথে, অর্থাৎ সবগুলো চ্যাপ্টার সম্পর্কে ধারণা দিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, সেটা দেখবেন। আমি বলবো যে কোনো ক্লাসই এখানে মিস করবেন না, সবই সহজ, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টারই খুবই সহজ, লিঙ্গুইস্টিক্স বা ক্রিটিসিজমের থেকে অনেক অনেক গুণ বেশি সহজ। তো চলুন আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে আসি। আমরা পড়বো ব্রড কোয়েশ্চেন্স অথবা বড় প্রশ্ন বা এসে টাইপ কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্নটাই ছিল হচ্ছে ডিসকাস দ্য স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড ইন্টারাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ভিউ মানে কি? ভিউ মানে দৃষ্টিভঙ্গি। ভিউ মানে দৃষ্টিভঙ্গি, কোনো একটা জিনিসের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে হচ্ছে এটাকে বিবেচনা করেন। যেমন ধরেন আমি একটু যদি একটা সিম্পল উদাহরণ দিই, প্রশ্নটা বুঝতে পারলে আনসার করা খুবই সহজ। মানুষ, ঠিক আছে, মানুষ হিসেবে মনে করেন যে আপনার আপনার প্রেমিক বা প্রেমিকা, সে কোন দৃষ্টিতে কেমন, সে মানুষ হিসেবে কেমন, তার চেহারা সুরাত কেমন, সে কাজ হিসেবে কাজ কেমন করে, স্বভাব চরিত্র কি ভালো আছে কিনা, এই যে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা। কিসের দিকে বিবেচনা করব? ল্যাঙ্গুয়েজ, ভাষা, ভাষার স্ট্রাকচার কেমন, গঠনটা কেমন, কোন ওয়ার্ডসের পর কোন ওয়ার্ডস ব্যবহার করতে হয়। ফাংশন, ভাষার কাজ কি ভাই? কাজ হচ্ছে কথোপকথন করা, ঠিক আছে। ভাষার কাজ আমি একটা কথা বললে সেটার মিনিং আরেকজনকে বোঝানো। ইন্টারাকশন, ইন্টারাকশনাল মানে হচ্ছে এটা হচ্ছে রিয়েল কনভারসেশন, আমি কথা বলছি সেটা উনি বুঝছে, বুঝে আবার রিপ্লাই দিবে, এরকম। এই যে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। যথারীতি আমরা ইন্ট্রোডাকশন উল্লেখ না করে সরাসরি আমরা এখানে খুব সহজ করে লিখব যে ভাষা, প্রথমে একটু সংজ্ঞা দিব যে ভাষা জিনিসটা কি। ল্যাঙ্গুয়েজ ইজ হাউ পিপল টক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইজ আদার। এত সহজ সংজ্ঞা কোথাও পাবেন না, ঠিক আছে। ভাষা হচ্ছে সেই জিনিসটা যেটার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি। টক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, কথা বলি এবং বুঝি, ইজ আদার, একজন আরেকজনের সাথে। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু লুক এট হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস। ভাষা কীভাবে কাজ করে এটা বোঝার বেশ কয়েকটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, স্টাইল থাকতে পারে, প্রকার থাকতে পারে। সেগুলো কি? 3 মেইন ওয়েজ আর, 3টা মেইন যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ, ফাংশনাল ভিউ এবং আরেকটা হচ্ছে ইন্টারাকশনাল ভিউ, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল ভিউকে নিয়ে যদি আমরা কথা বলি যে ভাষার স্ট্রাকচারাল ভিউ জিনিসটা কি। স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ লুকস হাউ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স আর বিল্ড। সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয়, ওয়ার্ডসগুলো কীভাবে তৈরি হয়, ভোকাবুলারিটা কীভাবে তৈরি হয়। একসাথে 4টে ওয়ার্ড বসালে একটা সেন্টেন্স হচ্ছে, 3টে কী বলে লেটার বসালে একটা ওয়ার্ড হচ্ছে, ঠিক আছে। বিল্ডিং তৈরির মতো ইট দিয়ে দিয়ে। লুকিং অ্যাট দ্য বিল্ডিং ব্লকস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাকে আস্তে আস্তে কীভাবে গঠন করা হয় সেটাকে আমরা যখন, বা ল্যাঙ্গুয়েজকে কীভাবে স্ট্রাকচারালি গঠন করা হয় সেটাকে যে বিবেচনা করা হয় বা হিসাব করা হয় সেটাকে বলা হয় স্ট্রাকচারাল ভিউ, ঠিক আছে। পার্টস অফ ল্যাঙ্গুয়েজ, এই যে স্ট্রাকচারাল যে ভিউ, এর মধ্যে কী কী অংশ থাকে। দিস ভিউ অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গিটা, সেটা স্টাডিজ গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার ইত্যাদি। সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, এইগুলোকে আমরা স্কেলিটন অফ ল্যাঙ্গুয়েজ বলতে পারি, হাড্ডি গুড্ডি, ঠিক আছে, কঙ্কাল। এক্সাম্পল যদি বলি, আমরা সবগুলোরই কী কী অংশ নিয়ে কাজ করে একটা এক্সাম্পল এবং কিভাবে এটা আমরা পড়াবো এভাবে হচ্ছে উল্লেখ করব। এক্সাম্পল, নোয়িং দ্যাট আই এম গোয়িং টু দ্য স্টোর ইজ কারেক্ট। আমরা জানি যে আই এম গোয়িং টু দ্য স্টোর, এই সেন্টেন্সটা কারেক্ট। আই টু স্টোর গোয়িং অ্যাম, এটা কারেক্ট না। কীভাবে বুঝলাম? কারণ ওই যে স্ট্রাকচারাল যে সিস্টেমটা আছে তার মধ্যে পড়ে না। ইটস অ্যান এক্সাম্পল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজটার স্ট্রাকচার জানেন জন্যই বুঝলেন যে এই সেন্টেন্সটা সঠিক নয়, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। যাক, টিচিং ইন দিস ভিউ টিচিং ল্যাঙ্গুয়েজ মিনস, এই দৃষ্টিভঙ্গিতে ভাষা শেখানোর অর্থটা হচ্ছে এরকম। টিচিং ল্যাঙ্গুয়েজ মিন টিচিং রুলস অ্যান্ড প্যাটার্নস। একটা ভাষার রুলস এবং প্যাটার্ন শেখানোটাকেই বলা হচ্ছে টিচিং, ঠিক আছে। গ্রামার রুলস আর লার্ন অ্যান্ড সেন্টেন্স আর প্র্যাকটিস টু বি পুট টুগেদার কারেক্টলি। গ্রামার রুলসগুলোকে শেখানো হবে, সেন্টেন্সগুলোকে শেখানো হবে, যাতে সেন্টেন্সগুলোকে একটার পর একটা বা ওয়ার্ডসগুলোকে একটার পর একটা কারেক্টভাবে মানুষ ইউজ করতে পারে। ঝামেলা শেষ, কিন্তু আমরা 30% হয়ে গেল স্ট্রাকচারাল ভিউ। এবার আমরা কোনটা শিখবো? ফাংশনাল ভিউ। ভাষার কাজ কি? ফাংশন মানে কাজ, স্ট্রাকচার মানে গঠন, স্ট্রাকচার, ঠিক আছে। ফাংশন মানে কাজ। ফাংশন মানে কি? ফাংশন মিনস হোয়াট সামথিং ইজ ডুইং ফর, ইউজড ফর, এটাকে কী কারণে ব্যবহার করব, কোথায়, এর কাজ কি। দ্য ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ লুকস অ্যাট হাউ ল্যাঙ্গুয়েজ ডাজ অ্যান্ড হোয়াট পিপল ডু উইথ ল্যাঙ্গুয়েজ। ভাষা দিয়ে মানুষ করে কি, ভাষাটার কাজ কি।
এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে মূলত functional view of language. It focuses on using language to communicate ideas, requests, feeling, মানে ভাষাকে ব্যবহার করে আমি আইডিয়া শেয়ার করছি, রিকোয়েস্ট করছি, যা কাজ করছি, এটাই হচ্ছে এই দৃষ্টিভঙ্গি। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের পারপাস বা উদ্দেশ্যটা কি? ইটস অ্যাবাউট ইউজিং ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট করার উদ্দেশ্যে ভাষাকে যে ব্যবহার করছি, এটাই মূলত হচ্ছে ভাষার কাজ, ভাষার দরকার, প্রয়োজন। It's like looking at what can be done with the language. এর মানে হচ্ছে যে ভাষা দিয়ে আমি করিটা কি, খাই না মাথায় নি, কথা আদান প্রদান করি। লাইক আস্কিং ফর হেল্প অর টেলিং এ স্টোরি, আমরা হেল্প চাইতে পারি, গল্প বলতে পারি। এক্সাম্পল যদি বলি, ক্যান ইউ হেল্প মি, আমরা যদি এরকম একটা সেন্টেন্সের কথা তুলনা করি, অথবা আমি বললাম আই নিড ওয়াটার। কেন এই কথাটা আমি বললাম? এই সেন্টেন্সটার কাজ কি? বিকজ দে হেল্প গেটিং নিডস মিট অর এক্সপ্রেসিং ওয়ানসেলফ। কোনো একজন মানুষ সামনের জনের কাছ থেকে হেল্প চাচ্ছে বা তার একটা জিনিস প্রয়োজন, সেটা এক্সপ্রেস করছে, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা বলেছে। সে তো এটা না বলে হাম্বাও বলতে পারতো। কেন বলছে? এটার কিন্তু একটা কাজের উদ্দেশ্যে বলছে। তো এই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি টিচিংয়ের কথা চিন্তা করি, হিয়ার teaching language means teaching how to use language in real life সিচুয়েশনে ভাষাকে কীভাবে শেখানো হয়, ব্যবহার করা হয়, সেটাকেই শেখানো হয় যদি আমরা ফাংশনাল ইন্টারাকশন বা ফাংশনাল ভিউ থেকে চিন্তা করি। ল্যাঙ্গুয়েজ ইজ প্র্যাকটিস, ভাষাটাকে প্র্যাকটিস করা হয়, শেখা হয় ইন ডিফারেন্ট সিনারিওস, বিভিন্নভাবে, বিভিন্ন সিনারিওতে। লাইক শপিং মলে গিয়ে কীভাবে কথা বলবো, সেই স্টাইলে আপনাকে শেখানো হবে। ওই যে রিয়েল অবজেক্টস ব্যবহার করা, রোল প্লে ব্যবহার করা, ঠিক আছে? লাইক শপিং, ট্রাভেলিং অর হ্যাভিং এ কনভারসেশন। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে শেখাবো। এবার হচ্ছে ইন্টারাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ইন্টারাকশনটা এবং ফাংশনটা কিছুটা কাছাকাছি, নট টোটালি। ইন্টারাকশন মিনস হাউ পিপল কমিউনিকেট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে এই যে ইন্টারাকশন করা, কথা বলা, এটাকে বাংলায় সুন্দর একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? একজন আরেকজনের সাথে এই যে কথোপকথন, কথা আদান প্রদান করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার এই দৃষ্টিভঙ্গিতে বিষয়টা কেমন কি? দ্য ইন্টারাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাবাউট হাউ পিপল ইউজ ল্যাঙ্গুয়েজ টু ইন্টারাক্ট উইথ ইচ আদার। ভাষাকে আমরা ব্যবহার করছি একজন আরেকজনের সাথে যে কথা বলার উদ্দেশ্যে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে ইন্টারাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ইট লুকস অ্যাট কনভারসেশনস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস। মানুষের কনভারসেশন, সামাজিক মানুষ ইন্টারাকশন করছে, একজন আরেকজনের সাথে কথা বলছে কীভাবে, এই বিষয়গুলোই বিবেচনা করা হয় এখানে। সোশ্যাল অ্যাসপেক্টস নিয়ে যদি কথা বলি, ইট ফোকাসেস অন হাউ টু স্টার্ট অ্যান্ড এন্ড এ কনভারসেশন, হাউ টু টেক টার্নস টকিং অ্যান্ড হাউ টু শো অ্যাক্টিভ লিসনিং। কীভাবে আমি হচ্ছে একজনের কথা শুনবো শ্রোতা হিসাবে, কীভাবে কনভারসেশন শুরু করব, কীভাবে শেষ করব, এই বিষয়গুলো। একটা এক্সাম্পল আমরা সবসময় দেওয়ার চেষ্টা করবো, লার্নিং হাউ টু গ্রেট সামওয়ান, সে গুড বাই, কীভাবে হচ্ছে ওয়েলকাম করতে হয়, কীভাবে গুড বাই জানাতে হয়, কীভাবে হচ্ছে ইন্টারাপ্ট পোলাইটলি ডিউরিং এ কনভারসেশন। একজন মানুষ কথা বলছে, ওর মাঝখানে গিয়ে কথা বলবেন, এটা বলার ক্ষেত্রেও মানে কনভারসেশন ওনার সাথে যখন স্টার্ট করতে যাচ্ছেন, মাঝখানে আপনি কীভাবে শুরু করবেন, এক্সকিউজ মি বলে বা পার্ডন মি বলে। ওকে, টিচিং, এক্ষেত্রে আমরা যে টিচিংটা করবো, ইন দিস ভিউ, এই দৃষ্টিভঙ্গিতে বা এক্ষেত্রে টিচিং ল্যাঙ্গুয়েজ মিনস প্র্যাকটিসিং রিয়েল ইন্টারাকশন। এখানে ল্যাঙ্গুয়েজ শেখানো মানেই হচ্ছে সরাসরি রিয়েল ইন্টারাকশন শেখানো বা প্র্যাকটিস করানো। কনভারসেশন আর এই যে কনভারসেশনসগুলো বিভিন্ন সিচুয়েশনে, আর রোল প্লে করা হবে। টিচার অমুক জিনিসের ভূমিকা পালন করবে, সে তমুক জিনিস দেনকে প্র্যাকটিস করা হবে, অথবা প্র্যাকটিসড উইথ ক্লাসমেটস, অথবা ক্লাসমেটদের সাথে প্র্যাকটিস করা হবে টু লার্ন হাউ টু কমিউনিকেট ন্যাচারালি। কীভাবে ন্যাচারালি কমিউনিকেশন করা যায় সেটাকে বোঝানোর জন্য এটা শেখানো হবে। তাহলে তিনটে আমরা কি জানলাম? স্ট্রাকচারাল, ফাংশনাল এবং ইন্টারাকশনাল। এখন এই তিনটা জিনিস বা এই যে তিনটা স্টাইল কেন ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে এক্সট্রা একটা পয়েন্ট হিসেবে দিয়েছি, এটা আমরা দিতে পারি, দিলে ভালো। লার্নিং স্ট্রাকচার কেন জরুরি দরকার? স্ট্রাকচার জানলেই আমরা শুধুমাত্র ক্রিয়েটিং কারেক্ট সেন্টেন্স উই ক্যান, আমাদেরকে এটা হেল্প করে যে আমরা যেন সঠিক সেন্টেন্সটা তৈরি করতে পারি, ঠিক আছে? এটা অনেকটা রুলস অফ গেমের মতো। ফাংশন যদি জানি, এটা আমাদেরকে শেখায় এফিশিয়েন্টলি ইন রিয়েল লাইফ সিচুয়েশন হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ। একটা রিয়েল লাইফ সিচুয়েশনে কীভাবে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে হচ্ছে বলা হচ্ছে লোয়িং হাউ টু প্লে দ্য গেম। আমি হচ্ছে একটা গেমের রুলস জানলাম, ওটা হচ্ছে স্ট্রাকচার। যেই গেমে 11 জন মানুষ থাকে, 22 জন মানুষ থাকে নাকি, যাই হোক, তো কীভাবে এইভাবে খেলতে হয়। দেন হচ্ছে কিভাবে খেলতে হয় সেটা আমরা জানলাম, যে প্রথম দল হচ্ছে গোল দিয়ে ওই পাশে নিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে দ্য ফাংশন। আর সরাসরি ওইটা যে খেলা,
সরাসরি খেলাটাকে বলা হচ্ছে লার্নিং ইন্টারাকশন। এটাতে আমরা ভাষার ক্ষেত্রে কীভাবে জানবো যে হাউ টু কমিউনিকেট স্মুথলি অ্যান্ড ন্যাচারালি উইথ আদার্স, মানুষের সাথে সরাসরিভাবে যে কথাটা বলবো সেটাকেই হচ্ছে বিবেচনা করা হচ্ছে এই লার্নিং ইন্টারাকশনের মাধ্যমে। লাস্ট আরেকবার আমরা বলবো তাহলে, লার্নিং স্ট্রাকচার, কোনো একটা জিনিসের স্ট্রাকচার যে এটা এইভাবে কাজ করে, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, দেন ভার্ব বসাতে হয় ইত্যাদি। ফাংশন কি, এগুলো বসালে কিভাবে বসিয়ে সেটাকে এইভাবে ইউজ করতে হয়, এইভাবে ফলো করতে হয়, বিষয়টাকে মূলত এইভাবে কাজ করতে হয়। বা কোনো একটা গেমস, এত স্টুডেন্ট থাকে বা খেলোয়াড়স থাকে, খেলতে হয় এই রুলসে, একটা মানে ফাউল করলে একটা লাল কার্ড বা একটা হলুদ কার্ড দেখানো হয়। আর ইন্টারাকশনটা কি, রিয়েল লাইফে খেলা, রিয়েল লাইফে ভাষাটাকে ব্যবহার করে কথা বলা। ঠিক আছে, এক্সাম্পল দিয়েছি আমরা, যেহেতু আগেও এক্সাম্পল দিয়েছি, এই এক্সট্রা পয়েন্ট হচ্ছে আমাদের দিলেও চলবে, না দিলেও চলবে। তাও আমরা একটু দেখবো, যেমন ধরেন আমরা একটা সিচুয়েশন যদি একটু কল্পনা করি যে রেস্টুরেন্ট থেকে একজন হচ্ছে খাবার অর্ডার করতে চাচ্ছে। সেন্টেন্স স্ট্রাকচার আমি কিভাবে বলবো, সঠিক স্ট্রাকচার আমাকে বলতে হবে, আই উড লাইক এ বার্গার প্লিজ, আমি একটা বার্গার পেতে চাই বা আমি একটা বার্গার চাচ্ছিলাম। এটা হচ্ছে স্ট্রাকচার, সঠিক সেন্টেন্সে বলা। ফাংশন, এই কথাটার ফাংশন কি, লার্নিং ফ্রেজ অ্যান্ড ভোকাবুলারি টু অর্ডার ফুড অর মেক রিকোয়েস্ট করার জন্যে আপনার যে আলাদা ভোকাবুলারি বা শব্দ দরকার সেটা আপনাকে তো জানতে হবে, এটাই ফাংশন এই ভাষার। আর ইন্টারাকশন কি, কনভারসেশনটাকে প্র্যাকটিস করা, গ্রিটিং, সার্ভার, প্লেসিং দ্য অর্ডার, সেইং থ্যাংক ইউ, উনি যখন দিল আপনি ওনাকে থ্যাঙ্কস দিলেন, প্রথমে হচ্ছে এক্সকিউজ মি বললেন, ঠিক আছে, এরকম। কনক্লুশনে গিয়ে আমরা পুরো বিষয়টাকে জাস্ট সামারি করে দেবো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচারাল, ফাংশনাল, ইন্টারাকশন ভিউ অফ ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন লার্নিং অ্যান্ড টিচিং ইংলিশ অর ল্যাঙ্গুয়েজ মোর এফেক্টিভলি। মানে এই তিনটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা জানলে কী হবে, একটা ভাষা শেখা দুটোই খুব আমাদের ইজি হবে আর কি, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা ভিউ অফার্স এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, আলাদা আলাদা পার্সপেক্টিভ আমাদের সামনে নিয়ে আসে। হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক, কীভাবে ভাষা কাজ করে, কীভাবে ইট ইজ ইউজ, এটাকে ব্যবহার করা হয়, অ্যান্ড হাউ ইন্টারাকশনস ইউজিং ল্যাঙ্গুয়েজ টেক প্লেস, এবং ভাষাকে ব্যবহার করে কথোপকথনটা রিয়েল লাইফে হয় কীভাবে, আমরা পুরো বিষয়টি জানলাম, ঠিক আছে। তো আমি একটু এক্সট্রা করেই সবসময় দিয়ে রাখি, যাতে 2-4টে লাইন একটু ভুলে গেলেও কোনো প্রবলেম না হয়। রিভিশন হিসেবে আমি ছোট্ট করে আরেকবার দিয়ে দিয়েছি, আপনারা এটা একটু চোখ বুলিয়ে নেবেন। আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। গিভ এ হিস্ট্রিক্যাল ওভারভিউ অফ ল্যাঙ্গুয়েজ। আমি ভেবেছিলাম যেটা হচ্ছে সবচেয়ে পরে পড়াবো, কিন্তু আশা করি যে আপনি আমাদের আগের ক্লাসগুলো দেখেছেন, না দেখলে এই অংশটা, এই প্রশ্নটা একটু পরে দেখবেন। হিস্ট্রিক্যাল ওভারভিউ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি, অর্থাৎ ভাষা শেখানোর জন্য যে মেথডসগুলো আছে সেই মেথডসগুলোর হিস্ট্রিক্যাল ওভারভিউ, অর্থাৎ যত রকম মেথডস আছে সবগুলো মেথডসকে হচ্ছে আমরা এই এক প্রশ্নে আলোচনা করব। কেমন একটু আমরা দেখি। ল্যাঙ্গুয়েজ টিচিং যে মেথডসগুলো, সেটা একটা লম্বা হিস্ট্রি, শত বছর আগে থেকে এটা শুরু হয়েছিল, এরকম আমরা লিখব, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন রকম মেথডস আছে। যেমন প্রথম একটা মেথড গ্রামার ট্রান্সলেশন মেথড। সহজে সংক্ষেপে আমরা কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু। জিটিএম আপনারা পড়েন নাই, না পড়লে এখনই পড়ে নেন, ঠিক আছে। তো আমরা সরাসরি লিখবো, যেটা হচ্ছে প্রাচীন মেথডসগুলোর মধ্যে একটা। এটা পপুলার হয়েছিল মূলত 19 শতকে, যদি আপনি সময় তারিখটা বলতে পারেন, ডেটটা ভালো, 19 শতকের দিকে শুরু হয়েছিল। এটাতে কি মূলত হয়, ট্রান্সলেশনের মাধ্যমে, গ্রামাটিক্যাল রুলসের মাধ্যমে ইংলিশ শেখানো হয়। এখানে আর কি ফোকাস করানো হয়, রিডিংকে ফোকাস করানো হয়, রাইটিংকে ফোকাস করানো হয়, স্পোকেন এবং লিসনিংকে ফোকাস করানো হয় না, বাইলিঙ্গুয়াল ভোকাবুলারি ইউজ করা হয়, ঠিক আছে, ক্লাসিক্যাল টেক্সট পড়তে দেওয়া হয়, এগুলো কিন্তু আমরা জানি, যা জানি এটা লিখে দেবো। ডিরেক্ট মেথড হচ্ছে উপরেরটা সম্পূর্ণ বিপরীত। এটা 20th সেঞ্চুরিতে বেশি ফেমাস হয় বা পপুলার হয়। এটাতে কি করানো হয়, এটাতে হচ্ছে ডিরেক্ট একটা ওয়েতে একটা ভাষা শেখানো হয়, যেভাবে আমরা মাতৃভাষা শিখি ওই স্টাইলে শেখানো হয়। কিভাবে, স্পিকিং এবং লিসনিং রুলসটাকে বা স্কিলসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্টুডেন্টদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজে শুধু কথা বলতে দেওয়া হয়, ওদেরকে নেটিভ ভাষা ইউজ করতে দেওয়া হয় না, কোনো ট্রান্সলেশন ব্যবহার করতে দেওয়া হবে না, রিয়েল অবজেক্টস ব্যবহার করা হবে, রিয়েল পিকচার্স ব্যবহার করা হবে, প্রজেক্টর ব্যবহার করা হবে, ক্লাস যে মুভি টুভি ইত্যাদি দেখানো যেতে পারে। গ্রামার সরাসরিভাবে শেখানো হবে না, ফ্লুয়েন্সিকে একটু বেশি জোর দেওয়া হবে, অ্যাকিউরেসিকে খুব একটা জোর দেওয়া হবে না, লেখালেখিকে গুরুত্ব দেওয়া হবে না, লিসনিংটাকে গুরুত্ব দেওয়া হবে। তো এইগুলো আমরা কিন্তু জানি, আমরা এখানে লিখে দিব। দ্য অডিও লিঙ্গুয়াল মেথড,
ALM। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল, সেটা আমরা জানি, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি। তো এই মেথডটা পপুলার হয়েছিল কখন? আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এটা মূলত হচ্ছে বিহেভিয়ারিজম থিওরিকে, আপনাকে যখনই বলবে টার্ন লেফট, আপনার স্বভাবে পরিণত হয়ে যাবে বামে ঘুরে গেছেন এরকম। ঠিক আছে, একটু বোঝানোর জন্য বলছি আর কি। ইনফ্লুয়েসড বাই বিহেভিয়ারিজম, এ থিওরি ইন সাইকোলজি। সাইকোলজির একটা থিওরি আছে বিহেভিয়ারিজম, সেই থিওরিতে এটা কাজ করে। মানুষকে রিপিট করিয়ে করিয়ে ফ্রেজ মুখস্থ করানো হয়, ড্রিল করানো হয়, মেমোরাইজ করানো হয়, এবং একটা সেন্টেন্স বললে আপনার কি কাজটা হবে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, বা কীভাবে আপনি হচ্ছে নিজের একটা প্রয়োজন এক্সপ্রেস করবেন সেটা দেখানো হয়। ডিরেক্ট মেথডের মতো এখানেও শুধুমাত্র ওই যে লিসনিংটাকে এবং স্পিকিংটাকেই গুরুত্ব দেওয়া হয়। নো রাইটিং, নো রিডিং আর ফোকাসড, এই বিষয়গুলোকে ফোকাস করা হয় না। এখানেও রিয়েল অবজেক্টস, রিয়েল লাইফ অবজেক্টস ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে ডিরেক্ট মেথডের সাথে কিন্তু ALM এর কিছুটা মিল আছে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ কীভাবে? 1970 থেকে 80-র দিকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা, মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা আমাদের বেশি ফেমাস হয়। কেন? কারণ তখনকার দিকে হচ্ছে বিভিন্ন ভাষায় কথা বলা শেখাটা জরুরি ছিল, এবং এটা স্পেশালি যেহেতু কমিউনিকেটিভ, তার মানে কি ফোকাসেস অন অনলি কমিউনিকেশনস। কমিউনিকেশন মানে কিন্তু স্পিকিংটাতে গুরুত্ব দেওয়া হবে, লিসনিংটাতে গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে, রিডিং রাইটিংয়ে একটু কম গুরুত্ব দেওয়া হবে। গ্রামার ইম্পর্ট্যান্ট, কিন্তু গ্রামার খুব বেশি এখানে শেখানো হবে না, কারণ কথা বলার জন্য তো গ্রামার দরকার নেই। আমি কি বাংলা ব্যাকরণ জানি না। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, আমরা এটা দিতে পারি। TPR দিতে পারি, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন, আমরা অনেক দিয়ে লাভ নেই। 5টার মতো মেথড দিলে 5 দুগুণ 10 হয়ে গেল। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা একটা মডার্ন অ্যাপ্রোচ, মডার্ন স্টাইলে শেখানো, ঠিক আছে, অ্যাপ্রোচ। এটা ফোকাস করে কিসে? টাস্কে। স্টুডেন্টদেরকে রিয়েল লাইফ অ্যাক্টিভিটি দেওয়ানো হবে, যে তুমি হচ্ছে এই কাজটা করো, একটা ইমেইল লেখো, অমুককে কল করো, কল করে এটা জিজ্ঞেস করবে, তোমার রোগ হয়েছে সেটা। অর্থাৎ স্টুডেন্টদেরকে ডিরেক্ট টাস্ক মানে কি হোমওয়ার্ক টাইপের টাস্ক দেওয়া হয়, সেই টাস্কটাকে কমপ্লিট করতে হয়। কমপ্লিট করার মাধ্যমে, অনেকটা গেমস টাইপের টাস্ক কমপ্লিট করার মাধ্যমে হচ্ছে স্টুডেন্টরা কী করে? ল্যাঙ্গুয়েজগুলোকে শেখে, ঠিক আছে। দিস হেল্পস দেম হাউ টু লার্ন অ্যান্ড ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন। বাস্তব জীবনে কীভাবে ভাষাকে ব্যবহার করা হয় সেটা এটার মাধ্যমেই তারা শিখে। এছাড়াও ছিল সাইলেন্ট ওয়ে। সাইলেন্ট ওয়েতে হচ্ছে টিচাররাই কথাবার্তা অল্প করে বলে, খুবই কম বলে। স্টুডেন্টরা ডিসকভার করে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে শুনে শুনে। টোটাল ফিজিক্যাল রেসপন্স, যেটা টিচাররা হচ্ছে যেটা বলবে সেটা স্টুডেন্টরা সরাসরি সশরীরে করবে। আগের ক্লাসেগুলো ডিটেল দেওয়া আছে। মূল কথা হচ্ছে আমাদের যত টেক্সট আছে, যতগুলো চ্যাপ্টার আছে, সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা সংক্ষেপে সামারি আকারে বলে দিব। তাহলে কি হবে? তাহলে আমাদের হয়ে যাবে হিস্ট্রিক্যাল ওভারভিউ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যত স্টাইল, যত অ্যাপ্রোচ আছে, মেথডস আছে, সবগুলো আমরা একসাথে জেনে গেলাম। আমাদের সকল ক্লাস অর্থাৎ ভিডিওস এবং হ্যান্ড নোটস একত্রে পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ মাধ্যমে ইনবক্স করবেন, অর্থাৎ মেসেজ করবেন।